আল্লাহ পাক রব্বুল আলামিন সব প্রকার সুদকে কোরআনের মধ্যে হারাম করেছেন। শুধু কি তাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সুদ নিশ্চিহ্ন করে দেয় আর দান সদকা বৃদ্ধি করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঋণ সুদ এটা মানুষকে নিশ্চিহ্ন করে দেয়। সুদ কি করে? সুদ নিশ্চিহ্ন করে দেয় আর দান সদকা এটা বৃদ্ধি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলেছেন যারা এরকম সুদ গ্রহণ করবে এরা হইল পাপিষ্ঠ বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না। সুদ কিভাবে নিশ্চিহ্ন করে? বলে যারা সুদের আদান প্রদান করে, লেনদেন করে, তাদের বাহ্যিকভাবে দেখা যায় অনেক টাকা পয়সা, কিন্তু তাদের জরুরত কোনোদিন মিটে না। বুঝাচ্ছে? টাকার পাহাড়, জরুরত আর মিটে না তাদের। বলে যেটা সুদের টাকা ওর মধ্যে বরকত নাই, আর যেই সম্পদের মধ্যে বরকত থাকবে না, যদি সে টাকার পাহাড়ের উপরে শুয়ে থাকে তার জরুরত কোনোদিন মিটবে না। আর যেইটা কম টাকা হালাল উপার্জন, এই অল্প টাকা দেখা যায় জরুরত মিটে যায়, এটার মধ্যে বরকত থাকে। কি থাকে? বরকত থাকে। আমরা দেখি অনেক সময় যারা দান সদকা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পদ খালি বৃদ্ধি করেন। কি করেন? বৃদ্ধি করেন। এক বছর যদি 10,000 টাকা যাকাত দেয়, পরবর্তী বছর দেখা যায় আল্লাহ পাক আরো বেশি দান করার তৌফিক দিয়ে দেন। এটা আল্লাহ পাকের ভাষ্য। দান সদকা করলে রিজিক বাড়ে। কি বাড়ে? রিজিক বাড়ে। রিজিকের মধ্যে বরকত হয়। আর আমি দান সদকা না করে টাকা পয়সা যতই পুঞ্জীবিত করে রাখি, আমার জরুরত কোনোদিন মিটবে না, আমার বরকত কোনোদিন আমি দেখতে পারবো না, আমার প্রয়োজন শুধু বাকি থাইকেই যাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহ পাক বলেন যারা সুদ খায়, সুদ মানুষকে নিশ্চিহ্ন করে দেয় আর দান সদকা রিজিকের মধ্যে বরকত নিয়ে আসে। যারা সুদ খায় তারা হইল পাপিষ্ঠ লোক, আর আল্লাহ পাক রব্বুল আলামিন পাপিষ্ঠ লোকদেরকে ভালোবাসেন না। করেন না? ভালোবাসেন না। সুদের ব্যাপারে এমন কঠোর কথা আসছে, আল্লাহ পাক বলছেন যারা সুদ খায় তারা কেমন যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম তুমিনুন ফা ইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম ওয়া লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলেছেন হে মুমিনরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমাদের সুদের যে বকেয়াগুলো রয়েছে ওইগুলো ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হয়ে থাকো। যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাহলে আল্লাহ তাআলা বলেছেন হে মুমিনরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সুদের যে বকেয়া রয়েছে ওইগুলো ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। আর যদি এই সুদের বকেয়াগুলো তোমরা না ছাড়ো, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা তোমরা শুনে নাও। যুদ্ধের ঘোষণা শুনে নাও। আর যদি তোমরা তওবা করো তাহলে তোমাদের মূলধন ঠিক থাকবে, তোমাদের উপর কোনো জুলুম করা হবে না এবং তোমরাও কারো উপর জুলুম করবে না। এখানে একটা বিষয় পরিষ্কার আমাদের বুঝতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সুদ খায় তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। কি করছেন? যুদ্ধের ঘোষণা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুফর ছাড়া বৃহত্তম কোন গুনাহের কারণে এমন কোন সিদ্ধান্ত দেন নাই, এমন কোন ঘোষণা দেন নাই। যেমন যদি কেউ চুরি করে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই যে তোমাদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর রাসূলের যুদ্ধের ঘোষণা। কেউ যদি মদ পান করে আল্লাহ রাসূল বলেন নাই যে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। কেউ যদি জিনা করে আল্লাহ রাসূল বলেন নাই যে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। শুধুমাত্র যারা সুদ খায় তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন যারা সুদ খাও তারা প্রস্তুতি গ্রহণ করো, আল্লাহ এবং আল্লাহর রাসূল তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিচ্ছেন।
যুদ্ধের ঘোষণা দিচ্ছেন। এরপর বাকি অংশটুকুতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, আর যদি তোমরা তওবা করে যদি তোমরা বকেয়াগুলো ছেড়ে দাও, সুদের বকেয়াগুলো ছেড়ে দাও, তাহলে তোমাদের মূলধন ঠিক থাকবে। বকেয়া বুঝেননি? ধরেন 4-5 মাস 1 লাখ টাকা তার কাছে রাখছে, এটার একটা সুদ হইছে না, ওইটা বকেয়া। ওইটা কি বকেয়া? বলছেন যে তোমরা যদি তওবা করো আর এই বকেয়াগুলো ছেড়ে দাও, তাহলে তোমাদের মূলধন ঠিক থাকবে। হ্যাঁ, ওয়ালা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরা কারো উপর বকেয়াগুলো গ্রহণ করে, সুদের বকেয়াগুলো গ্রহণ করে তোমরা কারো উপর জুলুম করো না। আর ওয়ালা তুজলামুন, আর মানুষেরাও যাতে করে মূলধনকে না দিয়ে জুলুম না করে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কত কঠোর কথা বলেছেন। যারা সুদ খায় তাদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যুদ্ধের ঘোষণা। যুদ্ধের কি ঘোষণা? শুধু তাই আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আযআফাম মুযাআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলেন, হে মুমিনগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, বেশি বেশি সুদ খেও না, তোমরা আল্লাহকে ভয় করো, আর নিশ্চয়ই তোমরা সফল কাম হবে।